হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে দেখো যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এটা অ্যাকচুয়ালি কলনবিদ্যার একটা প্রয়োগ বলতে পারো, বা অবকল সমীকরণেরও একটা প্রশ্ন বলতে পারো। তো দেখো, বলা হচ্ছে জীবাণু নিয়ে কোনো একটি গবেষণায় দেখা যায় যে কোনো সময়ে জীবাণুর সংখ্যা যে হারে বৃদ্ধি পায় ওই সময়ে জীবাণুর সংখ্যার ঘনমূলের সমানুপাতিক। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি আমার টি সময়ে আমার জীবাণুর সংখ্যা আমি ধরে নিচ্ছি এক্স। টি সময়ে আমার জীবাণুর সংখ্যা এক্স ধরে নিচ্ছি, তাহলে আমাদের টি সময়ে জীবাণুর যে বৃদ্ধির হার সেটা আমরা বলতে পারি ডিএক্স ডিটি দিয়ে আমরা ডিনোট করি এবং ওটা বলা হচ্ছে জীবাণুর সংখ্যার ঘনমূলের সমানুপাতিক। মানে কি, এটা সমানুপাতিক x⁻⁴, কারণ জীবাণুর সংখ্যা আমাদের এক্স ছিল। তো দেখো, আমরা এই সমানুপাতিক চিহ্নটাকে সরানোর জন্য আমরা লিখতে পারি dx dt ইকুয়াল টু k ইন্টু x⁻⁴। অবশ্যই কে কিনা, কে হলো একটি সমানুপাতিক ধ্রুবক। কে হলো একটি সমানুপাতিক ধ্রুবক। ঠিক আছে, তো এরপরে আমরা কি করব, এখানে সমাকলন মানে ইন্টিগ্রেশন ইউজ করব। সেটার জন্য কি করতে হবে আমাদেরকে, আমরা এখানে করে নেব dx বাই x⁻⁴ ইকুয়াল টু কে ডিটি। একটু জাস্ট এটাকে সিম্পলিফাই করে লিখলে আমরা লিখতে পারি কি x⁻⁻⁴ dx ইকুয়াল টু কে ডিটি। এবারে আমাদের কোশ্চেন একটা জিনিস দেওয়া আছে, দেখো 3 ঘন্টায় জীবাণুর সংখ্যা 8 গুণ হয়। এবারে যখন আমাদের টি ইকুয়াল টু জিরো মানে কি না, প্রারম্ভিক যেটা, তখন আমি ধরে নিচ্ছি আমার জীবাণুর সংখ্যা ছিল স্মল এ। আর টি সমান যখন আমাদের 3 আওয়ার্স বা 3 ঘন্টা দেওয়া আছে, তখন আমাদের জীবাণুর সংখ্যা 8 গুণ হয়ে যাচ্ছে, মানে 8 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই যে সমীকরণটা রয়েছে একে ইন্টিগ্রেশন করব বোথ সাইডে এবং লিমিট আমরা নিয়ে নিতে পারবো। কি লিমিট নিতে পারবো, দেখো দেখো আমাদের বাম দিকে কি এক্স ইকুয়াল টু এ থেকে, মানে শুরু থেকে এখন এক্স ইকুয়াল টু 8 হয়ে যাচ্ছে বাম দিকের লিমিট এটা। এবার ডান দিকের লিমিট যখন নেব, দেখো এই কেটা যেহেতু ধ্রুবক বাইরে লিখছি একে, আর টিটা আমাদের কি 0 থেকে 3 ঘন্টা পর্যন্ত যাচ্ছে, সেই জন্য ডিটি এর মানে টি এর লিমিট আমরা এটা নিলাম। তাহলে আমরা কি পাচ্ছি, বাম দিকে যদি আমরা ইন্টিগ্রেশন করি অ্যাকচুয়ালি কি পাবো, x⁻⁻⁴ প্লাস 1 বাই -1/3 প্লাস 1। এবং এখানে আমরা সীমাটা বসিয়ে দেব a থেকে 8 এবং ডান দিকে আমরা পেয়ে যাব কি কে টি, এবং এই টি এর যে সীমা আমরা পেয়ে যাব কত, 0 থেকে 3। এবারে আমরা এই বাম দিকের অংশটাকে একটু সিম্পলিফাই করি। এই অংশটা ক্যালকুলেট করলে আসবে 2/3, যেটা আমাদের উল্টে যাবে, তাহলে সেটা হয়ে যাবে আমাদের এখানে কত, 3/2। ঠিক আছে, এবং এখানে আমাদের আসবে কত, x⁻2/3 এবং লিমিট হবে a থেকে 8, এবং ডান দিকে হবে কত, k ইন্টু 3 - 0, টি এর লিমিটটা বসিয়ে দিলাম। তো দেখো আমরা এখান থেকে কত পাচ্ছি, 3/2। প্রথমে এক্স এর এখানে 8a বসবে। 8a অ্যাকচুয়ালি ভালো করে দেখো, আমি বলে দিচ্ছি এখানে 8a⁻2/3, এটা মানে হলো 8⁻2/3 ইন্টু a⁻2/3। এবারে 8⁻2/3 কে আমরা লিখতে পারি 8⁻⁴ স্কোয়ার ইন্টু a⁻2/3। 8⁻⁴ মানে কত, 2, তাহলে 2 স্কোয়ার ইন্টু a⁻2/3, তাহলে আলটিমেটলি আমরা কত পেয়ে যাচ্ছি, 4a⁻2/3। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4a⁻2/3 যখন 8 বসাচ্ছি, এবং a বসালে আমরা পাবো a⁻2/3, এবং ডান দিকে আমরা পেয়ে যাচ্ছি 3k, কারণ 3 - 0 মানে 3 আসবে। এবারে দেখো বোথ সাইড থেকে 3 কেটে যাবে আমাদের, তাহলে আমরা অ্যাকচুয়ালি কে এর ভ্যালু কি পেয়ে যাচ্ছি, দেখো কে এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি, এখান থেকে আমরা কি পাবো, 3a⁻2/3, এবং এখানে এই যে থাকা 2টা থাকবে, তাহলে আলটিমেটলি আমরা কে এর ভ্যালু পেয়ে গেলাম। ঠিক আছে, আমরা এই কে এর ভ্যালুটাকে এই যে সমীকরণটা রয়েছে এখানে বসাবো, কিন্তু এবারে সীমাটা আমাদের চেঞ্জ হবে। কি, কেন চেঞ্জ হবে, দেখো আমাদের প্রারম্ভে যখন টি ইকুয়াল টু 0 তখন জীবাণু সংখ্যা ছিল a। এবারে আমাদের প্রশ্ন চাওয়া হচ্ছে কোন সময়ে আমাদের জীবাণু সংখ্যাটা 64 গুণ হবে, মানে 64a হবে, এবং যে সময়টায় হবে আমি সেটা ধরে নিচ্ছি ক্যাপিটাল টি। তাহলে আমরা যে সমাকলনটা পাবো, বাম দিকে কত ছিল, x⁻⁻⁴ dx, এবং ডান দিকে ছিল কি কে ডিটি। এবারে আমরা যে ইন্টিগ্রেশন লিমিট নিচ্ছি এটা আমাদের হবে a থেকে 64a, এবং এটা হবে কত, 0 থেকে
ক্যাপিটাল টি, আর এই কে এর মানটা আমরা এখান থেকে এখানে পুট করব। তো দেখো বাম দিকে তো আমরা পেয়ে যাচ্ছি এক্স টু দি পাওয়ার মাইনাস একের তিন প্লাস ওয়ান বাই মাইনাস একের তিন প্লাস ওয়ান একইভাবে, এবং সীমা আমাদের আসছে এ থেকে 64 এবং ডান দিকে কে এর জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি 3/2 এ টু দি পাওয়ার 2/3, আর এর সীমাটা আমরা টি বসিয়ে দিচ্ছি, আমরা কত পেয়ে যাচ্ছি 0 থেকে ক্যাপিটাল টি। তাহলে আমরা এখানে কি পাবো দেখো, অথবা তো আমরা ক্যালকুলেট করলে আমরা এখান থেকে পেয়ে যাব 2/3, সরি এটা এখান থেকে আমরা পেয়ে যাব 3/2, এবং আমাদের লিমিট বসবে এক্স টু দি পাওয়ার 2/3 ফ্রম এ টু 64a, ডান দিকে আমাদের আছে 3/2 এ টু 3/2, এবং এখানে আসবে t-0। এবারে দেখো এই 3/2 এবং এখানে থাকা 3/2 কেটে যাচ্ছে, তো আমাদের এখানে অ্যাকচুয়ালি বসছে কত না 64 এ টু দি পাওয়ার 2/3 মাইনাস এ টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু 3/2 এ টু দি পাওয়ার 2/3 ইন্টু টি, এরকম আসছে। তো আমাদের মেন টার্গেটটা কি ছিল, এই ক্যাপিটাল টিটা নির্ণয় করা। তো এখানে এবারে ক্যালকুলেট করি, আমরা যদি 64 এ টু দি পাওয়ার 2/3 ক্যালকুলেট করি, এটা কত পাবো 64 টু দি পাওয়ার 2/3 ইন্টু এ টু দি পাওয়ার 2/3, এটা সমান 64 টু দি পাওয়ার 1/3 হোল স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 2/3। এবারে এই অংশটা কত না, এই অংশটা অ্যাকচুয়ালি 4, তাহলে 4 স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 2/3, তো আলটিমেটলি আমরা পেয়ে যাচ্ছি 16 এ টু দি পাওয়ার 2/3। তার মানে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 16 এ টু দি পাওয়ার 2/3 মাইনাস এ টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু, সরি এখানে এটা মিস্টেক হয়ে গেছে, এখানে এই 3/2টা অ্যাকচুয়ালি আমরা এখানে তো এই 3/2 আর এখানে থাকা 3/2 কেটে দিয়েছি বোথ সাইডে, ফলে নেক্সট লাইন এখানে 3/2টা থাকবে না, এখানে শুধু থাকবে এ টু দি পাওয়ার 2/3 ইন্টু টি। তো আমরা কি পাচ্ছি না এ টু দি পাওয়ার 2/3 ইন্টু টি ইকুয়াল টু, এটা ক্যালকুলেট করলে কত আসবে 15 এ টু দি পাওয়ার 2/3, এখানেও রয়েছে এ টু দি পাওয়ার 2/3 বাম দিকে এবং ডান দিকেও রয়েছে এ টু দি পাওয়ার 2/3, ফলে ওরা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে যাব টি ইকুয়াল টু 15, আর আমাদের ক্যাপিটাল টিটাই নির্ণয় করতে বলা হচ্ছিল যে কত সময়ের মধ্যে আমাদের জীবাণু সংখ্যা 64 গুণ হবে, তাহলে অ্যান্সার হবে অতএব 15 ঘন্টা পরে জীবাণুর সংখ্যা 64 গুণ হবে, এটাই হবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন ও তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।